যার কাছে এই চারটা নিয়ামত আছে সে পথ হারাবে কেন? আল্লাহ যার সৃষ্টিকর্তা রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, এই চারটি নিয়ামত যাকে আল্লাহ একসাথে দান করছেন সে পথ হারাবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে মদখোর, নেশাখোর, গাঁজাখোর হবে কেন? সে বেনামাজি হবে কেন? বলো আব্বা, বলো ভাই। অনেক যুবকের চেহারা দেখলে বোঝা যায় বাপ সারাদিন এক ওয়াক্ত নামাজও পড়ো নাই। আমি দাঁড় করাইতে পারুম আব্বা, বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারা পাষাণ, বেনামাজি বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি মুতাকাব্বির অহংকারী, বেনামাজি শতভাগ বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে শতভাগ 100% পিওর বেয়াদব যার কপালে সেজদা নাই, ও শতভাগ বেয়াদব। এটা কোনোভাবেই আরো পৃথিবী না বেটা, সারা পৃথিবীর সবগুলা ইউনিভার্সিটির ডিগ্রি একসাথ কইরাও যদি তোমার মাথা তুলে দেওয়া হয়, অথচ মুসলিম পরিচয়ধারী তুমি সেজদা দাও না, হালাল হারামের পার্থক্য বোঝো না, মাকেও দেখো, বোনকেও দেখো, মোবাইলের নর্তকীও দেখো, বেহায়া নারীর সাথে, হারাম নারীর সাথে প্রেমও করো, সম্পর্ক করো, তোমার মধ্যে হালাল হারাম নাই। তুমি পানিও খাও, মদও খাও, তুমি পানিও খাও, মদও খাও, তুমি হালাল টাকাও নাও, কিস্তির টাকাও নাও, লোনের টাকাও নাও, সুদের টাকাও নাও। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই সে ইমানদার মুসলমান পবিত্র মানুষ কোনোদিনও হইতে পারে না। ওই ভদ্রলোক হইতে পারে না, ও অসভ্য, ও অভদ্র, ও বেয়াদব, যার মধ্যে হালাল হারামের পার্থক্য নাই। মুসলমান কেমনে? যে মুখে আমরা কিতাবে পড়ছি, এই জবান, এই জিহ্বা, এই মুখ আল্লাহ স্পেশালি আল্লাহ বলছে বান্দা আমি এটা পবিত্র করে বানাইছি তোমারে শুধু বুঝতে বলি বান্দা। মায়ের পেটে তোমারে যখন আমি মানুষের আকৃতি দিছি তখনও তোমার খাবারের প্রয়োজন ছিল। মায়ের নাপাক রক্ত, জরায়ুর নাপাক রক্ত তোমার খাবার হিসাবে আমি আল্লাহই বরাদ্দ দিছিলাম, কিন্তু যেহেতু ওই রক্ত নাপাক আর তোমার জিহ্বা, তোমার মুখ যেহেতু পবিত্র রাখার জন্য আমি আল্লাহ বানাইছি, এই জন্য আমি আল্লাহ মায়ের পেটে যে কয়দিন ছিলা ওই কয়দিন ওই নাপাক রক্ত দিয়ে খাবার পৌঁছাইছি ঠিক, কিন্তু মুখ দিয়া পৌঁছাই নাই, আলাদা ফাইট দিয়া, আলাদা নাল দিয়া, নাভির সাথে আলাদা সম্পর্ক করে আমি ওই রক্তের খাবার পৌঁছাইছি। আজকে যেন তোমার মুখে নাপাক রক্ত না লাগে, যেন তোমার জিহ্বায় নাপাক জিনিস না লাগে। যেদিন মায়ের পেট থেকে বাইর করে আনছি সেদিন আবার আমি আল্লাহ সিস্টেম চেঞ্জ করে এবার যেহেতু মায়ের বুকের দুধ পান করবা, আর মায়ের বুকের দুধ যেহেতু পবিত্র, এইবার পবিত্র জিহ্বা, পবিত্র মুখ আমি কাজে লাগাই দিছি। আমি আল্লাহ প্রথম দিন থেকে চেয়েছি তোমার অস্তিত্বের প্রথম দিন থেকে এই মুখ যেন নাপাক জিনিস স্পর্শ না করে। সেই মুখে নেশার বোতল, সেই মুখে মদ খায় কেমনে, সেই মুখে নেশার বোতল কিভাবে পান করে? হায় যুবক, এটা কিভাবে সম্ভব? সেটা কিভাবে সম্ভব? যার ঘরে মা আছে, যার বোন আছে, যার কন্যা আছে, যার খালা আছে, যার ফুফি আছে, যার ঘরে নারী আছে, সে কিভাবে অন্য মেয়ের সাথে, অন্য নারীর সাথে, অন্য মহিলার সাথে জিনা আর ব্যভিচার হারাম সম্পর্ক করতে চায়? কিভাবে বলেন? কিভাবে সম্ভব? কিভাবে? একটা যুবক বলো আব্বা, একটা নওজোয়ান বলো, তোমরা যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, আরে নাফরমান, একটাবার মানুষের বাচ্চা হইলে ভেবে দেখ বেটা, তোর মাকে যদি কেউ এমন উলঙ্গ দেখে, এই নাফরমান, তোমার বোনকে যদি কেউ দেখে এমন বিবস্ত্র, তোমার মেয়েকে, তোমার ফুফিকে, তোমার খালাকে দেখে তোমার গায়ে সইবে এটা? কথা বলে না? তুমি মানুষের বাচ্চা হইলে তোমার গায়ে সইবে এটা? মানুষের রক্ত যদি কারো শরীরে হয় সেটা সহ্য করবে এটা? তো তাহলে তুমি যাকে দেখো সে কারো মা না, সে কারো মেয়ে নয়, সে কারো বোন না, সে কারো খালা না, সে কারো ফুফি না। তাইলে হাটহাজারী পৌরসভার অন্তর্ভুক্ত কামালপাড়া এলাকাবাসীর উদ্যোগে
আজকের এই নবম ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, প্রিয় নওজোয়ান ভাই, আমার প্রথম দুইটা কথা। প্রথম কথা হলো, হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে ছোট বড় কেউই ভিডিও রেকর্ড করা যাবে না। হুজুর, পাবলিক কারো জন্যই অনুমতি নেই, আমি নিষেধ করলাম। মূলত কোরআন আল্লাহর কথা, মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা আল্লাহর আদেশ। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা আমার কথা কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহ তাআলা আদেশ করেছেন। এতে কি হবে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে। তাহলে কেউ যদি মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনে, চুপ থেকে শোনে, আল্লাহর রহমত বর্ষিত হয়। রহমত বর্ষিত হয় মানে কি? মানে হলো আল্লাহ তাআলা, তাফসিরে আছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর কথা অনুপাতে আমল করার, আনুগত্য করার তৌফিক দান করে। এক তো হলো শুধু শুনে জানে, আরেকটা হলো নিজের জীবনে বাস্তবায়নের তৌফিক, সুযোগ। আল্লাহ তাআলা সেই সুযোগ, সেই যোগ্যতা আল্লাহ তাআলা দান করে। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আর মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কলিজার মধ্যে কথা ঢোকে না, কোনোভাবেই মনোযোগ হয় না। এটা আমার পরীক্ষিত। অর্থাৎ ওর বারবার নজর মোবাইলের দিকে যায়, বারবারই মনের মধ্যে এটা মনে আসে, ফলে দিলের মধ্যে কথা ঢোকে না। শেষ পর্যন্ত দেখা যাবে এই মোবাইলই যা টিপসে, মোবাইল নিয়ে নাড়াচাড়া করছে, কিছুই বোঝে নাই। এই জন্য দয়া করে একজনও, ছোট বড় কেউই মোবাইল নিয়ে হাতে নিয়ে ভিডিও রেকর্ড করবে না। এরপরে আমি যারে দেখমু ধমক দেব, শক্ত ধমক দেব, তখন কিন্তু লজ্জা পাবেন। 2 নম্বর কথা হলো, যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে এসে বসেন, এবং আপনারা যারা ভিতরে বসছেন প্রত্যেকে এক বিগত জায়গা আগায়া বসেন, বরকত হবে, সওয়াব পাবেন। অন্যকে জায়গা দিলে আল্লাহ আপনার দিল প্রশস্ত করে দিবে, আল্লাহ তাআলা বরকত দেবে। প্রত্যেকেই একটু নড়ে চড়ে, তালেব ইলম ভাই আছেন, নওজোয়ান সাথী তোমরা আছো ভাই, সবাই সবাই যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে আসেন। 1 মিনিট যদি শুনেন, 1 মিনিট বসে শুনেন, আল্লাহর কথা বসে শোনা এটা আদব। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 2-4 মিনিট শুনবো, এমনি একটু তামসা দেখতে আসছি, এ বৈশা তামসাটা দেখেন। অথবা বলে আমি হুজুর এমনি ভাল লাগলে শুনবো, আচ্ছা এই বৈশা দেখেন ভাল লাগে কিনা, ভালো না লাগলে আপনি বসার থেকে যাইবেন গা, অসুবিধা কি? তার মানে বসে শোনা উচিত, কম হোক বেশি হোক, 1 মিনিট হোক 1 ঘন্টা হোক। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি। কম বললে কম নেকি, জেদ্দুর পড়লি এদ্দুর, তো জেদ্দুর শুনলেন এদ্দুর। ভাই আপনারা বসেন, ভিতরে আসতে হবে। আর সর্বশেষ চলে গেলে আরো ভালো, আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ হলো আমি ব্যক্তিগতভাবে কোনো নির্বাচনে প্রার্থী না, অতএব আমার ব্যাপক কোনো সমর্থন দরকার নেই। আমি সমর্থন দিয়ে করবো কি? ব্যাপক জনসমর্থন তো আমার দরকার নেই, বুঝছেন না? আমি প্রার্থী না, কোনো মার্কা পক্ষে প্রচারণাও করি না, মার্কা মুর্কা এটি বুঝিও না। অতএব আমি অনেক সমর্থন দিয়ে করব। মনে করেন 1 কোটি মানুষ আমাকে চেনে, আমি এটা দিয়ে করবো কি? এটা আমার দরকার নেই।
এই জন্য আল্লাহর কথা আমরা বিশ্বাস করি। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়। নেকি হয়? কথা বলেন না তো? নেকি দরকার, সওয়াব দরকার, আখিরাত দরকার। একজনকে বললেও নেকি হয়। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েতের রাস্তা চেনা, গোটা আরবের লাল চিহ্ন বিশিষ্ট সবচেয়ে দামি বিশাল বড় অনেকগুলো উট, সবচেয়ে দামি উট হাদিয়া দেওয়া, তার চাইতে কোটি গুণে উত্তম কোন এক আল্লাহর বান্দা আল্লাহর পথ পাওয়া। তাহলে একজন, নবীজি বলছে রজুলান ওয়াহিদান, একজন। অতএব একজনের ফিকিরে বলা এটাও অনেক বড় নিয়ামত, যে আমি এক আল্লাহর বান্দার ফিকিরে বলছি, একজনকেই চেষ্টা করছি। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি এলাকাবাসীকে দিবানিশি কালেমার দাওয়াত দিছেন, ইমানের দাওয়াত দিছেন। তো 3 জন রাসূলের দাওয়াতে ইমানদার হইছেন শুধুই একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে রাজুলুন, এই একটাই লোক, হাবিবে নাজ্জার, এই একজনই ইমানদার হইছে, আর কেউ ইমানদার হয় নাই। অথচ ওনারা রাসূল ছিলেন 3 জন। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জন ওনারা, খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিয়াজুস সালিহিনে এই হাদিস আছে, কিয়ামতের দিন এমন অনেক নবী আসবে আল্লাহর সামনে, যাদের সাথে ওনাদের ইমানদার উম্মত একজনও নাই। ওয়ালাইসা মাআহু আহাদ, ওনার সাথে কেউ নাই, কেউ ইমান আনে নাই। তাহলে উনি কি ব্যর্থ? কথা বলেন না। কেউ দাঁড়াবে আল্লাহর সামনে নবী, ওনার সাথে ওনার ইমানদার উম্মত 2 জন মাত্র, কারোর সাথে 3 জন, কারোর সাথে 1 জন, কারোর সাথে কেউ নেই। মানে ওনার পুরা সময়টাই কেউ কালেমা পড়ে নাই। তাইলে কয়জন গ্রহণ করলো, কয়জন প্রত্যাখ্যান করলো, এর ভিত্তিতে সফলতা না, এর ভিত্তিতে সফলতা না, বরং আল্লাহর কথা বলল কিনা তিনি, এটা হলো হিসাব। আল্লাহ তাআলা ওনার কাছে জিজ্ঞেস করবেন, আপনি পৌঁছাইছেন কিনা, আপনি পৌঁছাইছেন কিনা, এটা হলো জিম্মাদারি। যেমন হাদিসে আছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আপনি পৌঁছাইছেন কিনা সেটা বলেন, আপনি যে পৌঁছাইছেন এ কথার সাক্ষী দেন। কয়জন কালেমা গ্রহণ করলো এটা দেখার বিষয়। এই জন্য দায়ী গুণা জরুরি না, যে হুজুর ওয়াজ তো করেন, কয়জন পরিবর্তন হইল, না, হিসাব করা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব বলা, আমার দায়িত্ব পৌঁছানো, হিসাব করা আমার জিম্মাদারি। কয়জন বদলাইব না, 30 বছরে একজনও বদলায় নাই আমার কথায়, কারো কথায় কোনো অসুবিধা না, এটা ব্যর্থতা না, এর মধ্যে কোনো ব্যর্থতা না। ইন আলাইকা ইল্লাল বালাগ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনার জিম্মাদারি শুধুই শতভাগ দায়িত্বের সাথে পৌঁছিয়ে দেওয়া। ইনে নাফিয়া, তাহলে নফিয়া ইস্তিসনা হসর বুঝায়, অর্থাৎ এটাই কথা যে আর কোনো কথা নাই, আপনার জন্য দায়িত্ব শতভাগ পৌঁছানো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন হজ্জের সফরে 1.25 লাখ সাহাবীর সামনে তিনি এই কথাটাই শুধু জানতে চাইছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। লক্ষাধিক সাহাবীর সামনে জিজ্ঞাসা করছেন, তোমরা বলো আমি পৌঁছাইছি কিনা, পুরা দিন তোমাদের কাছে দিবানিশি আল্লাহ আমারে যা বলছে আমি তোমাদের কাছে শতভাগ পৌঁছাইছি কিনা, তোমরা সাক্ষী দাও। সাহাবায়ে কেরাম বলছেন, নাম বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি হ্যাঁ, আদাইতাল আমানা, আপনি আপনার আমানত আদায় করেছেন। নাসাহতাল উম্মা, আপনি উম্মতকে শতভাগ নসিহত করেছেন। বাল্লাগতার রিসালা, আপনি আপনার রিসালাত পৌঁছিয়েছেন। কাশাফতাল গুম্মা, আপনি যাবতীয় অন্ধকার ভেদ করে আলোকিত রাস্তা দেখিয়েছেন।
এই সাহাবায়ে কেরাম সাক্ষী দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলছেন, হাত শাহাদাত আঙ্গুল ইশারা করে আল্লাহ আল্লাহুম্মা শাহাদ 3 বার বলছেন, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আপনার বান্দারা বলেছে, আমি আমার দায়িত্ব পৌঁছাইছি, আমি জিম্মাদারি আদায় করেছি, আমি বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অতএব দোস্ত আমার, নওজোয়ান সাথী আছেন অনেক, তালেব এলেম আছেন অনেক, উঠতি বয়সের ইমাম আছেন, সবার জন্য কথা এটা। আল্লাহর কথা পৌঁছানো জিম্মাদারি। লোক হয় না আমি কইলে, আরেক হুজুর কইলে লোক হইব না। আপনার লোক হনোর কি দরকার? আপনার কথা একজনও শুনবে না, ও একজনকে বলেন, একজনকে বলেন, 2 জনকে বলেন। আপনি এই মসজিদের ইমাম, আপনারা সারা বাংলাদেশ চিনতে হবে কেন? সারা বাংলাদেশে আর ইমাম নাই, কথা বোঝেন নাই তো? আপনারা সবাই চিনতে হবে এত জরুরি কেন? সারা বাংলাদেশ চিনতে হবে কেন আপনারা? সারা বাংলাদেশে তো আরো হুজুর আছে। তার মানে এটা কোনো বিষয় না, কয়জনে চিনে কয়জনে চিনে না, পরিচিতি কদ্দুর কম না বেশি, শ্রোতা কম না বেশি, এর মধ্যে কোনো সফলতা ব্যর্থতার কিছু নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন সূরা ইউসুফে, বন্ধু আপনি প্রচন্ড চাইলেও অধিকাংশ লোক ইমানদার হবে না, আপনি ভীষণ চাইলেও। আল্লাহ ফয়সালা শুনাইছে, ওমা আকসারুন নাস, আকসার অধিকাংশ, মুমিন হবে না। আল্লাহ বলছে, ইবলিস শয়তান যেদিন বিতাড়িত হয়েছে আল্লাহর দরবার থেকে আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার অপরাধে, আমরা সবাই জানি তো, সেদিন যাওয়ার সময় আল্লাহকে সে বলছিল, আল্লাহ আমাকে তাড়ায় দিলেন, ঠিক আছে, তবে এটা মনে রাখেন আমি আপনার প্রত্যেকটা বান্দার সামনে চারিদিক থেকে, সামনে পিছনে ডানে বামে 4 দিক থেকে গুনার কুমন্ত্রণা ওয়াসওয়াসা 24 ঘন্টা দিতে থাকবো। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে পিছনে ডানে বামে গুনার কুমন্ত্রণা দেব। 24 ঘন্টা তারা পাগল বানাইলাম গুনাহ করাবার জন্য, অসভ্যতা করার জন্য, হারাম করার জন্য। তো ফলে কি হবে? ইবলিস আল্লাহকে বলছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। মনে রাখেন আপনার অধিকাংশ বান্দা আপনার কৃতজ্ঞ থাকবে না, আপনি পাবেন না। আমি সব অধিকাংশ বান্দারে গুমরা করে দেব। তো অতএব দোস্ত আমার, ভাই আমার, যারাই যেখানে যে ভারে আল্লাহর কথা যারা আমরা বলি, আমার কলিজার মধ্যে ফিকির থাকতে হবে, আমার বলা জিম্মাদার, আমার গুনাহ জিম্মাদারি না। কয়জন হইছে আমার এত দরকার নেই, আমার বলা দরকার, দিবানিশি বলা দরকার, আল্লাহর দ্বীনের কথা পৌঁছানো দরকার, উম্মতের দাঁড়ে দাঁড়ে কালিমার ফেরি করা দরকার। কাউকে 1 বার না, কাউকে 1000 বার, লাখো বার বলতে থাকে। কারো জন্য এক বাবা তার সন্তানকে বলা বন্ধ করার কোনো অনুমতি নেই। এক স্বামী তার স্ত্রীকে আল্লাহর কথা বলা, আখেরাতের কথা বলা বন্ধ করে দেওয়ার অনুমতি নেই। কোনো বাবা তার সন্তানদেরকে বলা বন্ধ করার অনুমতি নেই যে হুজুর আমি এই যে 2টা বছর আমার ফুলাটারে বুঝাইছি, তে নামাজ পড়ে না, এই জন্য ওনার বাদ দিছি, ওনার বলি না। না, আপনি 2 বছর পরে আর বলতে হবে না, এই অনুমতি আপনাকে কে দিল? বুঝেন নাই কথা? এই অনুমতি নাই, না বলতেই হবে, বলেই যেতে হবে, বলেই যেতে হবে। 950 বছর, 950 বছর এক টানা হযরত নূহ আলাইহিস সালাম মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন। আরে ভাইয়া এটা গল্প তো না, 950 বছর। এমনি বললে তো সহজ, কিচ্ছা শুনলাম 950 বছর, কিন্তু কল্পনা করেন 950 বছর কত লম্বা সময়। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, কোরআনের আয়াত। আল্লাহ নিজে বলছেন আমার নূহ তার উম্মতের মাঝে কালেমার দাওয়াত নিয়ে ছিলেন 50 কম 1000, মানে 950 বছর। আল্লাহ নিজে বলছেন এটা।
এটা গল্পও না, রূপকথাও না, কাহিনী না, এটা কিচ্ছা না, এটা বাস্তবতা, কোরআনের আয়াত। 950 বৎসর বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পরিমাণ ধৈর্য আল্লাহ তাআলা ওনাকে দিছিলেন। এই 950 বৎসরে লাইলাম ওয়া নাহারা, রাত দিন বলে গেছেন। কোরআনে আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে শুনাইছেন, আল্লাহ আমি আমার জাতিকে রাত দিন বলেছি, লাইলাম ওয়া নাহারা, রাতেও বলেছি দিনেও বলেছি। সুযোগের কোনো সম্ভাবনা, সময়ের কোনো অংশ বাদ দেই নাই। যখন পাইছি, যেমনে পাইছি, ঘরে কিংবা বাজারে, হাটে কিংবা ঘাটে, উঠতে কিংবা বসতে, চলতে কিংবা ফিরতে, রাতে কিংবা দিনে, সকালে কিংবা দুপুরে, একজন কিংবা 10 জন, একাকী কিংবা গোপন, আস্তে আস্তে কিংবা জোরে জোরে, ঘোষণা দিয়া কিংবা একাকী, সবভাবে বলছি। আলানতু লাহুম, আসরারতু লাহুম, সব লাইনে বলছি, ডাকছি, শুধু বলে গেছি। কিন্তু আমার বলার কথা যেটা, 950 বছর পরে আল্লাহ জানাইছে, ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা ইল্লা মান কাদ আমানা। আল্লাহ বলছে, নূহ যথেষ্ট হইছে, আর লাগবে না। এইবার আমি এই বাকিগুলো আমি আল্লাহ তাআলা ফয়সালা দিলাম, আর একজনও নতুন করে ঈমান আনবে না। আল্লাহ জানায় দিছে লা ইউমিনা, নফি তাকিদ বলান, মানে আর কোনোভাবে ঈমান আনবে না কেউ। যা হইছে হইছে, এবার তুমি নৌকায় উঠে যাও বানাইয়া, বাকিগুলো আমি তুফান দিয়ে ধ্বংস করে দেব। দেখেন, উনি শুনছেন, এটা আল্লাহর ফয়সালা, ওয়াহি তো শুনছেন, আল্লাহ বলছেন। কিন্তু এরপরেও 950 বছর পরেও ক্লান্ত শ্রান্ত নবী, রক্ত ঝরানো নবী নূহ আলাইহিস সালাম, যেদিন তুফান শুরু হয়েছে, পানি উঠে গেছে, ওয়াফারাত তান্নুর, অলরেডি চুলার থেকে পানি বের হয়ে গেছে, তুফান শুরু, তিনি দেখতেছেন। এই সময়ও ওই দাঈর কলিজা, তিনি নূহ আলাইহিস সালাম ওনার ছেলেটাকে শেষবারের মতো ডাক দিছে, দাওয়াত দিছে। বলছে, আব্বা আমি আর কোনো দিন এই পৃথিবীতে বলবো না, আমার শেষ। আমি 950 বছর বলেছি, আজ শেষবারের মতো তোমাকে বলছি, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার প্রিয় সন্তান, আব্বা ইমানদারদের সঙ্গী হও, বেঈমান নাফরমানের সঙ্গী হইও না। আও না বাবা, শেষবারের মতো তুমি চলে আসো। এইভাবে বলে গেছে। অথচ উনি জানে একটু আগে আল্লাহ বলছে লা ইউমিনা, আর ঈমান আনবে না কেউ। কিন্তু তবুও তিনি ঈমানের পথে ডাকছে, ঈমানের পথে ডাকছে। এই জন্য ভাই, দোস্ত, বন্ধু, নওজোয়ান, বয়স্ক বাবা, আমাদের একটা বড় সমস্যা আজকে এটা। আমরা আমাদের আপন সন্তানকে আল্লাহর কথা বলা বন্ধ করে দিছি। আমরা আমাদের আপন স্ত্রীকে আখিরাতের কথা বলা বন্ধ করে দিয়েছি। আমার সন্তান, ছেলেটা আমার, মেয়েটা আমার, 365 দিনে, খোদার একটা বছরে আমার ছেলে একদিনও আপনার ফজরের নামাজ পড়ে না, এমন শত শত মুসলমানের ঘরে ছেলে মেয়ে ঘুমায়। হায়, নাফরমান সন্তান প্রতিদিন ঘুমাইতেছে, বাবার মুখে কোনো শব্দ নাই, মায়ের মুখে কোনো কান্না নাই, কারো কোনো পেরেশানি নাই। ভাত খাইতেছে, ঘুম যাইতেছে, বাজার করতেছে, বিল্ডিং করতেছে, সংসার করতে আসে, খায় দায়, ঘুম যায়, রং তামসা করে। আহা, আপনি বুঝেন না আপনার ছেলেটার পরিণতি কি হবে, আপনার মেয়েটার পরিণতি কি হবে? হ্যাঁ, আপনি বুঝেন না, এটুকুও বুঝেন না। আপনার মেয়েটা মাত্র 16 বছর, এ পরিমাণ বেপর্দা যে পুরা গ্রাম চুক্তি, মহল্লা চুক্তি। আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে বেপর্দা, বেহায়া বের হয়, তো মহল্লার সমস্ত নষ্ট দুশ্চরিত্র লম্পট যুবক সবাই তার নাম জানে, সবাই তারে চিনে। কেন? অসভ্যতার কারণে চিনে, বেহায়া এই কারণে চিনে, বেপর্দা নারী চিনে। এতে করে কি বাবা সম্মানিত হয়? কথা বলে না, বাবা সম্মানিত হয়? আপনি বুঝেন না?
ওকে জাহান্নাম থেকে বাঁচাবে কে? ওকে আল্লাহর কথা মনে করাবে কে? ওকে হালাল হারাম শোনাবে কে? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদাভাবে বলছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। কি আশ্চর্য! আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু হে নবী আমার, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন। এরপরে বলছে আলাদা, আপনি আপনার মেয়েদেরকে বলেন। এরপরে বলছে আলাদা, আপনি সমস্ত ইমানদার নারীদেরকে বলেন, প্রত্যেকেই যেন শতভাগ মোটা ভারী চাদরে আবৃত্ত করে নিজেদের চোখ সহ, জিলবাব বলা হয় এমন পোশাককে যেই পোশাক দ্বারা চোখ সহ চেহারা সহ সারা দেহ ঢাকা হয়, এরকম বোরখা এরকম পোশাককে বলা হয় জিলবাব, জালাবিব। তো আপনি বলেন তারা যেন আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন, ইমানদার নারীদেরকে বলেন, তারা যেন তাদের সকলেই মোটা ভারী চাদর দ্বারা চেহারা সহ তাদের শরীর আবৃত করে নেয়, পর্দা করে নেয়। আল্লাহ বলছেন এখানে দেখার বিষয় হলো নবীজির স্ত্রীগণ ওনারা ইমানদার নারী না? কথা বলেন না। নবীজির মেয়েগণ ওনারা ইমানদার নারী না? তো তো এটা একবারে কইলেই তো হইতো, হে নবী ইমানদার নারীদেরকে বলেন। তো এর মধ্যে তো স্ত্রীও শামিল ছিল, মেয়েরাও শামিল ছিল, আলগা মহিলারাও কি হইতো? শামিল হইতো। তো এমনি এমনি বললেন কেন? লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আলাদা আলাদা বললেন কেন? আল্লাহ তাআলা এর জন্য বুঝাইছে, বন্ধু মনে রাখবেন, আপনি স্বামী অতএব আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি বাবা অতএব আপনার মেয়েদেরকে বলেন, আপনি নবী অতএব আপনার উম্মতের ইমানদার নারীদেরকে বলেন। আলাদা। স্বামীর জিম্মাদারি স্ত্রীকে শতভাগ পর্দার কথা বলা, বাবার জিম্মাদারি মেয়েকে শতভাগ পর্দার কথা বলা, শতভাগ দায়িত্ব এটা। তো খামখেয়ালি না। আমরা কাছে ওয়াজে গেলে কানে কানে হুজুর বেপর্দা বাইরে গেছে, হুজুর বেশি করে কইেন, আপনি ঘাস কাটেন, হ্যাঁ আপনি ঘাস নি কাটেন বৈশা বৈশা, গপ মারেন আপনি। আমরাও আপনার সমস্ত ঘরে, কেন আপনার ঘরে কোনো নারী নাই, আপনি এতটুকুর জিম্মাদারি নেন, আপনার স্বজন নাই, আপনি একটু জিম্মাদারি নেন না, সব কাজ ইমাম সাহেবের কাঁধে দিয়ে দিছে। এটা তো হবে না। একটি সমাজের পরিবর্তন প্রত্যেকের সম্মিলিত উদ্যোগে সম্ভব। আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেদিন কালিমার দাওয়াত দিছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, প্রথম ঘরের বাইরে, ঘরের ভিতরে তো স্ত্রীকে বলছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কিন্তু ঘরের বাহিরে প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি কালেমা পড়ছেন, আপনারা সবাই জানেন, এক কথাতেই তিনি কালেমা পড়ছেন, মানে 2 মিনিটও দেরি করছে না, বলছে খালাস, সাথে সাথে বলছেন আবু বকর সিদ্দিক। কারণ আবু বকর সিদ্দিকের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের থেকেই বন্ধুত্ব ছিল, মাত্র 2 বছরের ছোট বড় ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক নবীজির চাইতে বয়সে 2 বছরের ছোট ছিল, তো এই হিসাবে আগের থেকেই বন্ধুত্ব চলাফেরা ছিল। আর আবু বকর সিদ্দিক জানতেন যে এই বন্ধু যেদিন থেকে পরিচয় সেদিন থেকেই দেখছেন কোনোদিন এক জাররা মিথ্যা বলতে পারে না, বলে নাই, অতএব যা বলেছে তা সত্যই। তো সাফ কালিমা পড়ছেন। কারণ আমার প্রশ্ন হলো, বোঝানোর উদ্দেশ্য হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাওয়াতে কালিমা পড়ছেন। এই আবু বকর সিদ্দিক সেই দিন থেকে উনি এই দায়িত্ব কাঁধে নিছেন যে হ্যাঁ এই কাজ আমারও, আমার নবীর যেই কাজ এটা আমারও কাজ, মানুষকে আল্লাহর দিকে ফিরানো। তো পরবর্তী আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যেই 10 জন সাহাবী, এই 10 জন সাহাবীর মধ্যে 6 জন সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের দাওয়াতেই পরবর্তী অল্প কয়েকদিনের ব্যবধানে সকলেই কালেমা গ্রহণ করছেন। স্পষ্ট তারিখে আমি নিজ চোখে পড়ছি।
হ্যাঁ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই সাহাবীরা, হযরত জুবাইর ইবনুল আওয়াম, হযরত তালহা, ওনারা আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে। তাইলে মানে বলার উদ্দেশ্য হইল, আমার প্রথম কথাটা আমি একটু লম্বা করলাম, অর্থ হইল আপনাদের সবার কাছে উদ্যোগ। আলহামদুলিল্লাহ, আমরা এসে দেখলাম অনেক নওজোয়ান ছেলে এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য অনেক কষ্ট করেছে। আপনারা তাদেরকে উৎসাহ দিবেন, আপনারা তাদেরকে আগলায় নেবেন। বয়স্ক বাবা চাচারা তাদেরকে প্রেরণা দিবেন। কিছু মানুষের, বয়স্ক লোকের কিছুটা বদভ্যাস আছে, এ খোঁচা মারে, আরে কি এর ওয়াজ করাইবা, নমাজ পড়ো না, হ্যাঁ তোমরা ওয়াজ করাইবা, হুদা টোটো কইরা করো, এই একটা বেটকি দিলেন আরে, মানে তার উৎসাহটা নষ্ট করে। আরে আপনি তাকে পজিটিভ বলেন যে আব্বা মাশাআল্লাহ মাহফিল করাইছো, এবার নামাজও পড়ো, মাহফিল সাজাইছো তো আলহামদুলিল্লাহ আমরা শুনছি তোমাকে কষ্ট করছো তোমরা ওয়াজ, চলো এবার তোমাকে জিন্দিগিও সাজাও। এভাবেও তো বলা যাইতো নাকি? এভাবে বলা সম্ভব না। অতএব প্রত্যেকেই নিজ নিজ জায়গায় আল্লাহর কথা বলতে হবে। সবাই মিলে বললে, সম্মিলিত উদ্যোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এটাই বুঝছেন। নবীজি ওই যে বললাম আরাফার ময়দানে বিদায় হজ্জে যখন বলছেন সব কথা শেষ, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়িবা, আজকে তোমরা যারা উপস্থিত, গত 23 বছরে আমি তোমাদের কাছে যে দিন পেশ করেছি, এবার তোমরা অনুপস্থিত অনাগত মানুষের কাছে আমার এই কালেমা, আমার এই দিন, আমার এই মেহনত, আমার এই কোরআন সুন্নাহর কথাগুলো, আখিরাতের কথাগুলো তোমরা পৌঁছাইবা। সাহাবায়ে কেরাম এই যে বুঝা বুঝছেন, ১.৫ লাখ সাহাবী, ১.৫ লক্ষ সাহাবীর চাইতে বেশি কম আরাফাতের ময়দানে ছিলেন। অথচ মক্কা এবং মদিনায় পৃথিবীর সকল ইতিহাস একত্র করলেও মক্কা মদিনায় 10 থেকে 11,000 সাহাবীর কবর সর্বোচ্চ পাওয়া যাবে। সকল হিসাব করলে 10-11,000 সাহাবীর কবর আছে মক্কা মদিনার মধ্যে। অথচ ১.৫ লাখ সাহাবী তো আরাফাতের ময়দানেই ছিলেন, আর বাড়িঘরেও তো ছিলেন। ওই বছর ওনারা কি একেবারে দরজা জানালা বন্ধ করে হজে গেছে গা? বাড়িঘরেও তো অসুস্থ, দুর্বল, বৃদ্ধ, বাচ্চা এমন ছিল না আরো? তো ওদের বাদে দিলাম, ১.৫ লাখে ধরেন, 1,25,000 ধরেন, তো 10-11,000 সাহাবীর কবর যদি মক্কা মদিনায় হয়, আপনি ধরেন না 15,000, তো আরো 1,10,000 সাহাবীর কবর কোথায়? ওনারা কই গেলেন? ওনারা তো মক্কায় নাই, ওনারা তো মদিনায় নাই, তো ওনারা কি করলেন? ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে উম্মতকে আল্লাহর কালেমা পৌঁছানোর জন্য পৃথিবীর প্রতিটা প্রান্তে আল্লাহর কালেমা ওনারা পৌঁছায় দিয়েছেন। যেখানেই মানুষের অস্তিত্ব দেখছেন, হাল মিন ওয়ারাইকুম আহাদ, কিতাবের মধ্যে তারিখে আছে সাহাবায়ে কেরাম এভাবে মহল্লায় গিয়ে গিয়ে মানুষকে কালেমার দাওয়াত দিয়ে কালেমা গ্রহণ করিলে বলতেন, হাল মিন ওয়ারাইকুম আহাদ, তোমাদের পশ্চাতে পিছনে তোমাদের জানা মতে আর কোথাও মানুষের অস্তিত্ব আছে কিনা? লোকেরা বলতো 50 মাইল দূরে, 30 মাইল দূরে আরো লোক আছে। ওনারা সেখানে গেছেন, সেখানে কালেমা প্রচার করছেন। এইভাবে হযরত উকবা ইবনে নাফে গোটা আফ্রিকা বিজয় করে, গোটা আফ্রিকায় কালেমা প্রচার করে মাত্র নওজোয়ান 22 বছর, কসম খোদার আরবি কিতাবে আমরা পড়ছি, 22 বছরের যুবক সাহাবী উকবা ইবনে নাফে পুরা আফ্রিকা আল্লাহর কালেমার দাওয়াত দিতে দিতে শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগরের পারে এসে, এক অথই মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার পাও ভিজাইয়া আল্লাহর কাছে বলছে চিৎকার দিয়া, আল্লাহ, আল্লাহ আপনার জাতের কসম, যদি একটা মানুষ বলতো এই মহাসাগরের ওই পারে এক বিঘত মাটি আছে, যদি কেউ বলতো, আপনার বান্দারা কেউ বলে নাই, সবাই বলছে এরপরে আর মাটি নাই, এরপরে আর মাটির অস্তিত্ব নাই। আল্লাহ আপনার জাতের কসম, কেউ যদি বলতো আমাকে যে এই সাগরের ওই পারেও এতটুকু মাটি আছে, মাটির অস্তিত্ব আছে, তো আল্লাহ আপনার জাতের কসম
আমি সেই মাটিতে গিয়েও আপনার কালেমার পতাকা উড়াই দিয়ে আসতাম, আপনার দিন পৌঁছাইতাম। এই ছিল সাহাবায়ে কেরামের মেজাজ। আমি অতএব এটা মনে করাই দিলাম। আমার বিশেষ কথা, আমার কওমির সন্তান যারা তালিব এলেম ভাই, কওমি মাদ্রাসায় পড়ুয়া তালিব এলেম এখানে অনেক, তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া, হাত জোর করে অনুরোধ, দোস্ত আমার, এই পৃথিবী উল্টে যাক পাল্টে যাক, প্রত্যেকটা মানুষের হাতে হাতে তোমার সমবয়সী ধরে নাও একটা একটা বড় মোবাইল, সবাই নারী দেখুক, ছবি দেখুক, সবাই যা মন চায় তাই করুক, দুনিয়া হাজারবার ভোগ করুক, কিন্তু কওমির সন্তানরা তোমরা উম্মতের আখিরি চেরাগ, শেষ আশার প্রদীপ, এই উম্মতের শেষ ব্যক্তিটাকে আল্লাহর দিন পৌঁছাইবা, এই নিয়ত করে তোমরা এই চারিদিকের পৃথিবীতে যত আধুনিকতার, যত চাকচিক্য, যত তামাশার, যত ভোগ, যত রকমের নাফরমানি চলছে, এর মাঝখানে দাঁড়াইয়া তুমি আমি বলতে হবে, আগারচে বুত হে জামাত কি আস্তিনু মে মুঝে হ্যায় হুকমে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলেই যাব, আমি আমার আল্লাহকেই ডাকবো, আমি আমার আল্লাহর দিকেই মানুষকে ডাকবো। বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ। নতুন করে কিশোর যুবক তোমরা ফিরতে হবে, তোমরা ভাবতে হবে, যদি ইনসাফ থাকে, যদি বিবেক থাকে, যদি আকল থাকে, দিমাগ থাকে, তো গোটা পৃথিবীর প্রেক্ষাপট পড়ে নিও, দেখা নিও, বুঝা নিও। মনে রাখো আব্বা, আমি সাফ বললাম, আমি পরিষ্কার যুবক ভাই তোমাদেরকে বলি, আগামীর সময়টা তোমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গপনা আর নামাজবিহীন, সেজদাবিহীন এই মুসলিম পরিচয় দিয়ে যাদের জীবনে নামাজ নাই, সেজদা নাই, আখিরাতের ফিকির নাই, নারী ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতার বেহায়াপনা, এর মধ্যে যারা বেড়ে উঠতেছ, জীবনটাকে ভাসায় দিচ্ছ, জীবনটাকে ঢুকায় দিছ নাফরমানিতে, ইনশাআল্লাহ মনে রাখো, আমি আনিসুর রহমান বললাম, হয়তো আমি থাকবো না, কিন্তু তোমরা মনে রাখো, আগামীর পৃথিবীতে মুসলিম পরিচয়দারী এরকম অকর্মণ্য, নাফরমান, পাপী, এরকম খামখেয়ালি যুবক তোকে দিয়ে পৃথিবীর মানুষ ক্ষেতের মূলাও তুলতো না, মূলা। এমন আকামলা পৃথিবীতে কোনো কামে লাগবে না, মনে রাখো, মনে রাখো। খুব দ্রুত পৃথিবীর দৃশ্যপট, প্রেক্ষাপট বদলাচ্ছে প্রতিদিন। আলহামদুলিল্লাহ, মুসলিম কিশোর যুবক আল্লাহর দিকে, কালেমার দিকে, সেজদার দিকে, আখিরাতের দিকে, আল্লাহর জমিনে সারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবার স্বপ্নে প্রতি রাতে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলছে। এটাই সম্ভাবনার কথা। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ বাংলাদেশেরও শেষ নির্বাচন না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না, 12 তারিখ শেষ হাসি হাসবে না। আমি এটা সাফ বলছি, পত্রিকায় লিখছে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আমি বলছি না না, 12 তারিখ শেষ হাসি হাসবে না, খোদার কসম হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। শেষ হাসি হাসরের ময়দানে 12 তারিখ, 13 তারিখও মানুষ হাসবে, 14 তারিখও মানুষ হাসবে। কোন মানুষের হাতে, কোন ব্যক্তির হাতে, কোন নেতার হাতে, কোন জনমানুষের হাতে আমাদের ভাগ্যের পরিবর্তন নাই। আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের সমৃদ্ধি, আমাদের বেঁচে থাকার নিরাপত্তা, আমাদের মা বোনের ইজ্জত, আব্রু, সম্ভ্রম, আমাদের আগত প্রজন্ম, আগামী জেনারেশনের সার্বিক নিরাপত্তা, সবকিছু আল্লাহর কসম আল্লাহর হাতে। কার হাতে বলো না ভাই, জোরসে বলো, কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। ইমান ঠিক রাখো, মালিকরে ভুলো না, আল্লাহকে ভুলো না। মাখলুকের হাতে, কারো হাতে আমাদের অবস্থার পরিবর্তন না। অবস্থার পরিবর্তন কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। অতএব আমি আহ্বান করছি, আমরা সবাই মিলে চেষ্টা করি নিজের জীবনটা সুন্দর করি, আখিরাতমুখী জীবন। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী আছেন,
আমাদের ধর্ম আছে, আমাদের কিতাব আছে, আমরা হারাবো কেন? এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটা, যার কাছে এই 4টা নিয়ামত আছে সে পথ হারাবে কেন? আল্লাহ যার সৃষ্টিকর্তা রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, এই 4টি নিয়ামত যাকে আল্লাহ একসাথে দান করছেন সে পথ হারাবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে মদখোর, নেশাখোর, গাঁজাখোর হবে কেন? সে বেনামাজি হবে কেন? বলো আব্বা, বলো ভাই। অনেক যুবকের চেহারা দেখলে বোঝা যায় বাপ সারাদিন এক ওয়াক্ত নামাজও পড়ো নাই। আমি দাঁড় করাইতে পারুম আব্বা, বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারা পাষাণ, বেনামাজি বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি মুতাকাব্বির অহংকারী, বেনামাজি শতভাগ বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে শতভাগ 100% পিওর বেয়াদব যার কপালে সেজদা নাই, ও শতভাগ বেয়াদব। এটা কোনোভাবেই আরো পৃথিবী না বেটা, সারা পৃথিবীর সবগুলা ইউনিভার্সিটির ডিগ্রি একসাথ কইরাও যদি তোমার মাথা তুলে দেওয়া হয়, অথচ মুসলিম পরিচয়ধারী তুমি সেজদা দাও না, হালাল হারামের পার্থক্য বোঝো না, মাকেও দেখো, বোনকেও দেখো, মোবাইলের নর্তকীও দেখো, বেহায়া নারীর সাথে, হারাম নারীর সাথে প্রেমও করো, সম্পর্ক করো, তোমার মধ্যে হালাল হারাম নাই। তুমি পানিও খাও, মদও খাও, তুমি পানিও খাও, মদও খাও, তুমি হালাল টাকাও নাও, কিস্তির টাকাও নাও, লোনের টাকাও নাও, সুদের টাকাও নাও। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই সে ইমানদার মুসলমান পবিত্র মানুষ কোনোদিনও হইতে পারে না। ওই ভদ্রলোক হইতে পারে না, ও অসভ্য, ও অভদ্র, ও বেয়াদব, যার মধ্যে হালাল হারামের পার্থক্য নাই। মুসলমান কেমনে? যে মুখে আমরা কিতাবে পড়ছি, এই জবান, এই জিহ্বা, এই মুখ আল্লাহ স্পেশালি আল্লাহ বলছে বান্দা আমি এটা পবিত্র করে বানাইছি তোমারে শুধু বুঝতে বলি বান্দা। মায়ের পেটে তোমারে যখন আমি মানুষের আকৃতি দিছি তখনও তোমার খাবারের প্রয়োজন ছিল। মায়ের নাপাক রক্ত, জরায়ুর নাপাক রক্ত তোমার খাবার হিসাবে আমি আল্লাহ বরাদ্দ দিছিলাম, কিন্তু যেহেতু ওই রক্ত নাপাক আর তোমার জিহ্বা, তোমার মুখ যেহেতু পবিত্র রাখার জন্য আমি আল্লাহ বানাইছি, এই জন্য আমি আল্লাহ মায়ের পেটে যে কয়দিন ছিলা ওই কয়দিন ওই নাপাক রক্ত দিয়ে খাবার পৌঁছাইছি ঠিক, কিন্তু মুখ দিয়া পৌঁছাই নাই, আলাদা পাইপ দিয়া, আলাদা নাল দিয়া, নাভির সাথে আলাদা সম্পর্ক করে আমি ওই রক্তের খাবার পৌঁছাইছি। আজকে যেন তোমার মুখে নাপাক রক্ত না লাগে, যেন তোমার জিহ্বায় নাপাক জিনিস না লাগে। যেদিন মায়ের পেট থেকে বাইর করে আনছি সেদিন আবার আমি আল্লাহ সিস্টেম চেঞ্জ করে এবার যেহেতু মায়ের বুকের দুধ পান করবা, আর মায়ের বুকের দুধ যেহেতু পবিত্র, এবার পবিত্র জিহ্বা, পবিত্র মুখ আমি কাজে লাগাই দিছি। আমি আল্লাহ প্রথম দিন থেকে চেয়েছি তোমার অস্তিত্বের প্রথম দিন থেকে এই মুখ যেন নাপাক জিনিস স্পর্শ না করে। সেই মুখে নেশার বোতল, সেই মুখে মদ খায় কেমনে, সেই মুখে নেশার বোতল কিভাবে পান করে? হায় যুবক, এটা কিভাবে সম্ভব? সেটা কিভাবে সম্ভব? যার ঘরে মা আছে, যার বোন আছে, যার কন্যা আছে, যার খালা আছে, যার ফুফি আছে, যার ঘরে নারী আছে, সে কিভাবে অন্য মেয়ের সাথে, অন্য নারীর সাথে, অন্য মহিলার সাথে জিনার ব্যভিচার হারাম সম্পর্ক করতে চায়? কিভাবে বলেন? কিভাবে সম্ভব? কিভাবে? একটা যুবক বলো আব্বা, একটা নওজোয়ান বলো, তোমরা যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, আরে নাফরমান, একটাবার মানুষের বাচ্চা হইলে ভেবে দেখ বেটা, তোর মাকে যদি কেউ এমন উলঙ্গ দেখে, এই নাফরমান, তোমার বোনকে যদি কেউ দেখে এমন বিবস্ত্র, তোমার মেয়েকে, তোমার ফুফিকে, তোমার খালাকে দেখে তোমার গায়ে সইবে এটা? কথা বলে না? তুমি মানুষের বাচ্চা হইলে তোমার গায়ে সইবে এটা? মানুষের রক্ত যদি কারো শরীরে হয় সেটা সহ্য করবে এটা? তো তাহলে তুমি যাকে দেখো সে কারো মা না, সে কারো মেয়ে নয়, সে কারো বোন না, সে কারো খালা না,
সে কারো ফুফি না, তাইলে তুমি আব্বা দেখবা কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। এক যুবক, বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক এই অনুমতি চাইছিল, ইজান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনার অনুমতি দেন। নবী তাকে 5টা প্রশ্ন করছে। আফা তুহিব্বুহু লি উম্মিক, তোমার মায়ের সাথে এমনটা কেউ করুক? যুবক বলছে লা। আফা তুহিব্বুহু লি ইবনাতিক, তোমার মেয়ের সাথে কেউ এটা করুক? যুবক বলছে লা। আফা তুহিব্বুহু লি উখতিক, তোমার বোনের সাথে কেউ করুক? যুবক বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আমি রক্ত থাকতে এটা মানব না। আফা তুহিব্বুহু লি আম্মাতিক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? যুবক বলছে লা। আফা তুহিব্বুহু লি খালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলছে লা লা ইয়া রাসূলুল্লাহ, না না, আমি এটা মানতে পারি না নবী। নবীজি তখন বলছে, যুবক, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া বানাতিহিম ওয়া খালাতিহিম ওয়া আম্মাতিহিম, তাহলে কোনো মানুষও তো চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, বোনের সাথে কেউ জিনা করুক, মেয়ের সাথে কেউ জিনা করুক, খালার সাথে কেউ জিনা করুক, ফুফির সাথে তুমি কিভাবে চা করবে? যুবক চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যু পর্যন্ত তওবা করলাম, কসম করলাম আর কোনো দিন ভিন নারীর দিকে তাকাবো না। নবীজি তার জন্য দোয়া করছেন। হাদিসে আছে আল্লাহর নবী ওই যুবকের জন্য 3টা দোয়া করছেন। আজকে এই মাহফিলও তোমরা যারা নওজোয়ান ভাই আছো, যারা চোখের হেফাজত করবা, যারা নারী দেখো না, আমিও বললাম নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না, রাস্তার বেহায়া নারী দেখো না, টেলিভিশনের নর্তকী দেখো না, মোবাইলের উলঙ্গ ছবি দেখো না। যদি কেউ দিল থেকে নিয়ত করো তো আমরাও অনেক শ্রদ্ধেয় মুরব্বী ওলামায়ে কেরাম এখানে আছেন, সবার উপস্থিতিতে আমরাও তোমাদের জন্য দোয়া করি। ওই দোয়া নবী যা দোয়া করেছেন, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন। আল্লাহ এখানেও যেই যুবক নিয়ত করবে, আয় করিম আপনি তার গুনাহও মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, নবীজি দোয়া করছেন, আল্লাহ তার অন্তর আপনি পবিত্র করে দেন। আল্লাহ এখানেও যেই যুবক নিজের ইজ্জত চরিত্রের হেফাজত করবে নিয়ত করেছে, আল্লাহ আপনি তার দিল পবিত্র করে দেন। ওয়া হাসিন ফারজাহু, নবী 3 নম্বর বলছে, আল্লাহ তার লজ্জাস্থানকেও আপনি পবিত্র রাখেন। আল্লাহ এখানকার ইমানদার যুবক ছেলে মেয়েগুলোকেও আল্লাহ আপনি তাদের লজ্জাস্থান পবিত্র রাখেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমার ভাই শোনো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার কাছে আরবি তাফসীর আছে, আত তাফসীরুল মুনির, এই তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান শারিবাল খামরা ওয়া জানা, আহা সাংঘাতিক কথা এটা। নবীজি বলছে, যে ব্যক্তি মদ পান করে এবং জিনা ব্যভিচার করে, এই 3 জিনিস মনে রাখবেন, 1 খতিয়ানে 3 দাগ। এই 3টা একসাথের বিষয়। যেখানেই মদ আছে সেখানেই নারী আছে, যেখানেই নারী আছে সেখানে মদ আছে। 3 জিনিস একসাথে চলে, 1 মদ, 2 গান বাদ্য, 3 নারী। যেখানেই নারী আছে সেখানে মদও আছে, গান বাদ্য আছে। যেখানে গান বাদ্য আছে সেখানে নেশাও আছে, নারীও আছে। যেখানে নেশা আছে সেখানে গান বাদ্য আছে, নারীও আছে। এই 3টা একসাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মদ পান করলো এবং জিনা করে, খোদার কসম নবীজি বলছে, নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আহা, নবীজি বলেন, আল্লাহ তাআলা এই জিনাকার এবং মদখোর, এই গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন, তার কলিজা থেকে আল্লাহ ঈমানটা এভাবে টেনে বের করে ফেলে, কোন মানুষ তার শরীর থেকে গায়ের জামা যেমনে খুলে ফেলে। বুঝলেন কি ভয়ানক কথা? হায় হায় হায়, যদি এই ঈমান আর ফেরত না দেয়, তুমি তো তওবাই করো না, ঈমান ফেরত দিব কি দিয়া? তুমি তো জানোই না পাপ, তুমি তো পাপ বুঝোই না। হ্যাঁ, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যদি
ঘুম আসে, যদি এই ঘুম আর না ভাঙ্গে, মদের আড্ডায় যদি সময় পার করে এসে এরপরে আর যদি ঘুম গেল আর ঘুম না ভাঙ্গে, তওবাও তো সে করে না, সে তো জানেও না তওবা কি, সে তো জানেও না তওবা কি। হাজারো লাখো মানুষ তো জানেই না তওবা কি। তওবা বুঝে দুই একজনে। 90 বছরের বুড়া মিয়া, 80 বছরের বুড়া মিয়া যখন একদম শেষ, লম্বা হয়ে গেছে, চিত্তিয়ে গেছে, দম টানতে আছে, এরম নিঃশ্বাস টানে, লম্বা সোজা হয়ে গেছে, এইবার হুজুর একজন আনছে 500 টাকা দিয়া, তওবা করাই দেন। আব্বারে তওবা করাইয়া হুজুর ধরেন টাকা 500 রাখেন, আব্বারে তওবা করাইয়া, আব্বারে 60-70 বছর যে বিড়ি খাইছে, সিগারেট খাইছে, টেলিভিশন দেখছে, গালিগালাজ করছে, কিস্তি লইছে, সুদ লইছে, এ যা আছে এমনি 500 টাকার ভিতরে মাফ করাইয়া আব্বারে বেহেস্ত বুঝাই দেয়। বাহ, বেহেস্ত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, বেহেস্ত ইমাম সাহেব টেন্ডার লইছে, বুঝেন নাই? তওবা, তওবা, যে বেটারে তওবা করা, এ বেটা পূর্ব নাই পশ্চিমও নাই, এ বেটার উত্তরও নাই দক্ষিণও নাই, এ বেটা কি কয়, বেটা আসে না কান্দে, বেটা এটাও কইতারে না। ওনার তো কোনো হোক বায়ে নাই, খবরই তো নাই ওনার, ওনার কি তওবা করাইতেছেন আপনি? উনি তো কিছু বুঝেই না এখন। খামখেয়ালি আর কি, খামখেয়ালি, খামখেয়ালি। অথচ আল্লাহ তাআলা তো বলছেন, বান্দা তোমার হায়াত যে পরিমাণ, তোমার গুনাহ যদি হয় এই পরিমাণ, মনে করেন কারো বয়স 60 বছর, তো 60 বছরে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, যত মুহূর্ত, আল্লাহ বলছে বান্দা গুনাহ যদি হয় এই পরিমাণ, ঠিক এত ঘন্টা এত মিনিট, মানে 1 সেকেন্ড নেকি নাই, একটা সেজদা নাই, একবার আল্লাহ ডাকো নাই, আমার একটা বন্দিগিও করো নাই, কোনো অসুবিধা নাই বান্দা। তুমি এখন আজকে যদি কোনো দিন তোমার অনুভূতি আসে, তুমি গুনাহ ছেড়ে দিয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আর করবা না, ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, তুমি ফিরে আসো, তওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, পুরা জিন্দেগি যদি গুনার মধ্যে থাকো, যদি দিল থেকে তওবা করো, যদি বুঝে শুনে তওবা করো, যদি গুনাহ ছেড়ে দাও আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহ বলে দিল থেকে কলিজা ছিঁড়ে ডাক দিতে পারো, আল্লাহ বলে বান্দা আমি একবারে 60 বছর 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব, একসাথে মাফ করে দেব। আল্লাহ তো মাফ করতে চায়, আল্লাহ তো জান্নাত দিতে চায়, আল্লাহ তো মাফ করতে চায়। আল্লাহ বান্দাকে মূলত জান্নাত দিতে চায় না জাহান্নাম দিতে চায়? কথা বলেন না। আল্লাহ মূলত মাফ করতে চায় না শাস্তি দিতে চায়? কসম খোদার, কোরআনের সমস্ত বক্তব্যের দ্বারা আল্লাহ তাআলা বলছেন, এটাই মূল বুঝাইতে চাইছেন, বান্দা আমি মাফ করতে চাই, আমি শবে বরাত দিছি, মাফ করতে চাই, আমি শবে কদর দিছি, মাফ করতে চাই, আমি রমজান দিছি, মাফ করতে চাই, প্রথম দশক দিছি, রহমত দিতে চাই, মধ্য দশক দিছি, মাগফিরাত দিতে চাই, শেষ দশক দিছি, নাজাত দিতে চাই। এতেকাফের সুযোগ বলছি তোমারে, গাট্টি গুট্টি নিয়ে আমার ঘরে আইসা পড়ো, আমার ঘরে আইসা আমার ঘর মসজিদে চোখের পানি ফেলো, আমি তোমারে মাফ করে দেব। আমি আল্লাহ আশুরা দিছি, মাফ করে দিতে চাই, জিলহজ মাসের প্রথম রাতগুলো দিছি, মাফ করে দিতে চাই, আরাফাতের ময়দান দিছি, মাফ করে দিতে চাই, সেজদা দিতে বলছি, মাফ করে দিতে চাই, সাদকা করতে বলছি, মাফ করে দিতে চাই। আমি তো তোমারে বাহানাই খুঁজতেছি, মাফ করতে চাই, মাফ করতে চাই, জান্নাত দিতে চাই। এত আয়োজনের পরেও তুমি মাফ নিবা না, তুমি জাহান্নাম থেকে বাঁচবা না? বলেন না, এটা কেমন ইনসাফ? এটা কেমন ইনসাফ? 60 বছরে যার জীবনে 60টা রমজান আছে, সে কেমনে জাহান্নামী হয়? 40 বছরে যে 40টা শবে বরাত পাইছে, সে কেমনে জাহান্নামী হয়? 40 বছরে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে রমজানে যে শবে কদর পাইছে, সে কেন জাহান্নামী হয়? বলেন বাবা, আর কি বলতো মালিক? আর কেমনে বলতো? কোরআনুল কারীমের মধ্যে সূরা মুরসালাত একটা সূরা আছে, এই সূরার মধ্যে একটা আয়াত আছে, শেষ আয়াত, আল্লাহ তাআলা বলছে, বান্দা ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। কোরআন শরীফের 2টা আয়াত,
সব আয়াতই তো দামি। বাকি কোরআনের 2টা আয়াত আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আমার কলিজা ছিঁড়ে যায়। এই 2টা আয়াত যখনই পড়ি শুনি, একটা হলে এই আয়াতটা। আল্লাহ তাআলা বলছেন 10 বার ওই সূরাতে আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য সেদিন আখিরাতে, নাফরমানদের জন্য জাহান্নাম, 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 এভাবে 10 বার এক সূরাতে বলছে। আল্লাহ তাআলা বলতে বলতে সর্বশেষ আল্লাহ কোরআনের ওই সূরার শেষ আয়াত হলো ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে বান্দা 23 বছর আমি বললাম, 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। এক একটা কথা কোথাও 32 বার বলছি, কোথাও 89 বার বলছি, কোথাও 10 বার বলছি। কতবার বললাম ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। এই বান্দা গুনাহ ছাড়, বান্দা গুনাহ ছাড়, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর। কতবার বললাম আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আরে বান্দা নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। কতবার বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা এদিকে আয়, আমার দিকে আয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বললাম হাইয়া আলাস সালাহ, বান্দা আয় না নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, বান্দা এটা সফলতা, এটা কামিয়াবি। এতভাবে বলার পরে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আল্লাহ যেন বলে বান্দা বল না আর কেমনে বললে, আর কত বললে, আর কতভাবে বললে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা। হায় নাফরমান, তোমরা যারা আজকে সারা দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হইলি বাপ? কোন মার ঘরে জন্ম নিলি, কোন বাপের ঘরে জন্ম নিলি? কে তোরে বললো মুসলমান? মুসলমানের সমাজ, চারিদিকে মসজিদ, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে তালিবে ইলম, কত দাড়ি টুপিওয়ালা মানুষ 5 ওয়াক্ত নামাজে যায়, কত মানুষ হাফেজে কোরআন। হাটহাজারি মাদ্রাসার মতো এত বড় মাদ্রাসা, সারা পৃথিবী খ্যাত মাদ্রাসা, সারা চতুর্দিকে চারিদিকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর কত আয়োজন চলতেছে, কত ওয়াজ, কত মাহফিল, কত বক্তা, কত ওয়াইজ, ইমাম সাহেবের জুম্মার বয়ান। এই সব কিছুর মাঝখানে থাইকা তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না। এত বড় গাদ্দার, এত বড় গাদ্দার মানুষের বাচ্চা কেমনে হয়? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হয়? আপনি কি মনে করেন? আমার এটা বুঝে ধরে না হুজুর, আমার এটা মাথাতে ধরে না। আর এতে কি ডাকাত রে এটা? চারিদিকে আজান, 1 ওয়াক্ত আজান, 30 কিলোমিটার দূরে নিয়ে আজান হয়। কথা বলেন না? আমাদের 1 ওয়াক্ত নামাজের যখন আজান হয়, তো আপনাদের মহল্লা থেকে 30 কিলোমিটার দূরে নিয়ে আজান হয়। তো চারিদিকের মসজিদের মাইক একসাথে বাইজা ওঠে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। চারিদিকে মাদ্রাসা। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এমন 5 কিলোমিটার জায়গা নাই বাংলাদেশে, আল্লাহর দয়ায় প্রতি 5-10 কিলোমিটার জায়গাতে কোনো না কোনো নুরানি মাদ্রাসা আছে, কোনো না কোনো হাফিজি মাদ্রাসা আছে, কোনো না কোনো ছোট বড় কওমি মাদ্রাসা আছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা এখন বাংলাদেশের চিত্র। আজ থেকে 30 বছর আগে ভিন্ন ছিল, আজ থেকে 20 বছর আগে ভিন্ন ছিল, কিন্তু এখন চিত্র পাল্টাইছে। গলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা। তাহলে চারিদিকে মাদ্রাসা, চারিদিকে হাফেজে কোরআন। এত কিছুর মাথায় থাইকা মুসলমানের বাবা মার ঘরে জন্ম নিয়ে তুমি আব্বা 1 ওয়াক্ত নামাজ পড়তা না? বলো না ভাই, একটা ছেলে বলো আব্বা, এখন বলো, এখন বলো 365 দিনে খুদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়তা না? একদিনও না? আরে বলে কি 365 দিন একদিনও ফজরের নামাজ পড়লা না? এটা কি বিষয়? আমার মাথায় ধরে না, আমি বুঝি না এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের নামাজ এবং এশার নামাজ মসজিদের জামাতে যে পড়ে না, খোদার কসম নবী বলছে সে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছে ফজরের নামাজ এবং এশার নামাজে আসে না কে? নবী বলছে মুনাফিক যে সে। এজন্য কোনো ব্যক্তি মুমিন নাকি মুনাফিক
এটা চিহ্নিত করার, পার্থক্য করার প্রমাণ হলো ফজরের নামাজ। ফজর, জুমার নামাজ না। জুমার নামাজের ফজিলত অনেক, জুমার নামাজের ফজিলত অনেক, কিন্তু আপনি মোমেন না মুনাফিক এটা চিহ্নিত করার পার্থক্য খোদার কসম ফজরের নামাজ। কোন নামাজ বলেন? সবাই বলতে হবে কোন নামাজ। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, জোর হলো না, আরো জোরে, জোরে জোরে। ফজরের নামাজ, ফজরের নামাজ মোমেনের নামাজ। ফজরের নামাজ মোমেনের নামাজ। ফজরের নামাজে পার্থক্য হয় মোমেনকে মুনাফিককে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজির জামানায় আমরা ফজরের অনুপস্থিত দেখলে তাকে আমরা ঈমান নিয়ে সন্দেহ করতাম, তাকে আমরা মুনাফিক ভাবতাম। নির্ভরযোগ্য হাদিস থেকে বললাম। বলেন, আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা অনেক নওজোয়ান মাশাআল্লাহ, সমস্ত নওজোয়ান কিশোর ভাই 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো। 30 বছরের নিচে যাদের বয়স হাত উঠাও। দেখেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নামাও ভাই। তোমাদের কাছে আমাদের অনুরোধ ভাই, তোমরা ফজর ক্যাম্পেইনের কাজ করো। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম আমারে 5-7 বছর আগে আমার একদিন কাছেটাই না, খুব আবেগে, মানে এক জায়গায় আমরা সারা রাত্র সফর করে গেছি, আরো আগের কথা বলতেছি আর কি। তো যাওয়ার পরে ফজরের ওয়াক্তে খুব সুন্দর আলিশান এক মসজিদে আমরা নামাজ পড়ার জন্য থামছি। জেলার নাম বলতেছি না ইচ্ছা করে। তো এরপরে আপনার মসজিদে গিয়া ঢুকা দেখি একেবারে কসম খোদা ইমাম সাহেব আর একজন মানুষ, শুধু একটা অল্প বয়সী ছেলে, এই 2টা মানুষ ছাড়া ফজরের জামাতে আর একটা লোক না। শায়েখ এমন কান্দা কাঁদছিল যে হায় মাওলানা এটা কি হলো এই উম্মত। এই তখন আমারে বলছিলেন, মাওলানা এক কাম করেন, আপনি একটা আন্দোলন করেন, একটু মেহনত করেন, যে ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন, ফজর মুসল্লি বৃদ্ধির চেষ্টা। আলহামদুলিল্লাহ আমরা অল্প অল্প করে বলতে বলতে এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এটা ব্যাপকভাবে সারা বাংলাদেশে এখন অগণিত কিশোর যুবক নওজোয়ান এই ফজর ক্যাম্পেইন, মানে ফজরের মুসল্লি বন্ধুদেরকে ডাকার চেষ্টা করছে। বলেন আলহামদুলিল্লাহ। এইটারে আমরা ফজর ক্যাম্পেইন বলি আর কি। ফজর ক্যাম্পেইন মানে হলো প্রচারণা, ইংরেজি শব্দ, মানে ফজরের জন্য প্রচারণা। আলহামদুলিল্লাহ এই জানুয়ারি মাসে 15ই জানুয়ারি 14ই জানুয়ারি আমার মাহফিল ছিল সন্দ্বীপ, আপনাদের সন্দ্বীপ। এই সন্দ্বীপে 15ই জানুয়ারি বাদ ফজর সকাল 6টায় সন্দ্বীপ উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠ বদিউজ্জামান হাই স্কুল মাঠে আমরা ফজর ক্যাম্পেইনের মাহফিল দিছিলাম। ওইখানে 4টা ছেলে গত 2 বছরে সন্দ্বীপ উপজেলায় মোট 13টা ইউনিয়ন, এই 13টি ইউনিয়নের ছেলেদের মাঝে ওরা শুরু করছিল ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। আলহামদুলিল্লাহ এই দিনকা বাদ ফজর আমি বয়ান করছিলাম ওইখানে, এবং হাজিরা এরকম ডাইরেক্ট 13 ইউনিয়নের নাম সহ হাজিরা ডাকছিলাম যে প্রত্যেক ইউনিয়নের কিশোর যুবক আলাদা আলাদা হাত তুইলা দেখাইতে হবে যে কোন ইউনিয়ন থেকে কতজন আসছো ফজরের সময় বয়ান নে। কসম খোদার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইউনিয়ন একেবারে 13টা ইউনিয়ন থেকে 100, 150, 50, 70 করে করে কিশোর নওজোয়ান ফজরের নামাজের এই ক্যাম্পেইনে ফজরের মুসল্লি যারা ফজরের নামাজ জামাতে পড়ে হাত উঠাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে 2200, 1800, 2400, 800 এরকম বহুত অঞ্চলে ছেলেরা মেহনত করতেছে। আপনাদের এখানে অনেক নওজোয়ান আমি দেখছি। আপনারা যারা মাহফিলের ইন্তেজাম নওজোয়ান ভাই, আপনাদের কাছে এটা বললাম, এটা কোনো দল না, পার্টি না, সংগঠন না, এটা কোনো 12 তারিখের ইলেকশনের অন্তর্ভুক্ত কেউ না, আর অন সময়ও নাই নতুন করে ভোটে হারানোর কথা, বুঝছেন কিনা? অতএব এটা কিচ্ছু না, মূলত হইল ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিন আর মুনাফিকের পার্থক্যের নামাজ। ফজরের নামাজ পাওয়ারফুল নামাজ। ফজরের নামাজ রাত্রি ঘুম থেকে জেগে যে ফজর পড়ে
আল্লাহ তাআলা তার নফসের হারাম চাহিদা কমায় দেয়, নিয়ন্ত্রণ করে দেয়, আল্লাহর সাথে একান্ত কথা বলা যায়। কারণ ফজরের তেলাওয়াত লম্বা হয়, আর কোরআনের তেলাওয়াত মানে বান্দা যেন তার মালিকের সাথে কথা বলে। হ্যাঁ, এই জন্য এখানে অনেক যুবক আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, ছেলেরা ভাই বলো যে আমরাও ইনশাআল্লাহ ফজরের ক্যাম্পেইন করবো ইনশাআল্লাহ। কি করতে হবে? করতে হবে ছোট্ট কাজ। একজন যুবক শুধু সিদ্ধান্ত নিবে যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, খালাস। এই তুমি 2 জন হইলে, এবার 2 জন বললে 4 জন হবে, 4 জন বললে 8 জন হবে, 8 জন বললে 16 জন হবে, এমনি এমনি বাড়বে। যেখানে যে কয়জন বাড়তে থাকে তো সব হইতে থাকবে। এই নিয়তেই এই কাজটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা ফজর ক্যাম্পেইনের কিশোর যুবক কাজ করবে নিয়ত করে, আবার হাত উঠান। না সবাই না, সবাই না, সবাইরে বলি না, সবাই তো আর পড়তেন না নামাজ, আপনার শরীর না এটা, কুলে তারতেন না সবাই। যে পড়বেন দিল থেকে, কারণ সাবধান, খামখেয়ালি করে বাটফারি করে হাত উঠাইও না ভাই। আমি অনুরোধ করলাম, তুমি নিয়ত করো। তৌফিক দিবে কে? সামর্থ্য দিবে কে? দিল থেকে নিয়ত করছো কিনা বলো ভাই, বলো ইনশাআল্লাহ। দোস্ত আমার, আমি ভোট চাচ্ছি না, আমি সেজদা চাই, সেজদা। ভোট না সেজদা, ভোট না সেজদা, এই সেজদা চাইলাম তোমার কাছে, আমি সেজদা চাইছি তোমার কাছে, তোমার আখিরাত চাইলাম তোমার কাছে, তোমার মালিকের গোলামি চাইলাম, রবের গোলামি চাইলাম। যে কপাল সেজদা দেয়, যে কপাল নিজেকে নুয়ে দেয়, খোদার কসম আরশ আজিমের মালিক সেই কপালকে তুলে ধরে, আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করে। যে আল্লাহ যেন বলে, বান্দা তুমি আমার জন্য নুয়ে গেলা, আমি আল্লাহ তোমারে উঠায় দেব, আমি তোমাকে সম্মানিত করে দেব, আমি তোমাকে মর্যাদা দান করে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এবার আমার শেষ কথা হলো, এতগুলো কথা বলার ক্ষেত্রে আমি এই আয়াতের সাথে শুধু একটা কথা মিলাম, তাইলে আমার কথা শেষ। মূলত এই 8টা আয়াত আমি এখানে তিলাওয়াত করেছিলাম। 23 নম্বর পারা, 37 নম্বর সূরা, সূরায়ে সাফাত। এই সূরার 8টি আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করছি এই একটা কথা বলার জন্য। এইটাই বললে আমার কথা শেষ, লম্বা তাফসির করা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এই কথাটা বুঝানো যে কিয়ামতের দিন হাসরের মাঠে সব নওজোয়ান ভাই শোনো, বাবা আপনারাও শোনেন, আর বাবা আমার মনে কষ্ট নেবেন না, আমি এমনিতেই একটু কিশোর যুবক ছেলে করে একটু বেশি কই, এর লাগে বারবার নওজোয়ান কই। মুরব্বীরা কবে আম করে তো কয় না কিছু, আপনারা তো ভালো মানুষ, শুধু আপনার কাছে আবদার বিড়ি খাইয়েন না, চা দোয়ানে গপ মারেন না, টেলিভিশন দেখবেন না। বিড়ি খাওয়ার একটা ফালতু অভ্যাস। যেই বয়স্ক লোক বিড়ি সিগারেট খায় ওনার লজ্জা শরম কম, মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, ওনার হায়া লজ্জা কম, কারণ উনি এটা বুঝে। ওনার এলাকার ছেলে পেলে ওরা বাচ্চারা ওনাদের দিকে তো দেখে, তো ও কি মনে করবে আপনারে যে আপনি এতটা বয়স্ক মানুষ, আপনি এখনো বিড়ি সিগারেট খান, আপনার গুনাহ ছাড়ার সময় হয় নাই? বলেন, আপনি কবরে যাওয়ার সময় হয় না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে জাহান্নামীদের খাবার, জাহান্নামীদেরকে যেই খাবার দেওয়া হবে এই খাবারের বৈশিষ্ট্য হইল লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামীদের খাবার দ্বারা আল্লাহ বলছে কোনো পুষ্টি হবে না। পুষ্টি মানে ভিটামিনারি, পুষ্টি হবে না, সমৃদ্ধি হবে না, শরীর বাড়বে না, আবার ক্ষুধার চাহিদাও মিটবে না। জাহান্নামীকে যেই খাবার দিবে এর দ্বারা তার দেহের বৃদ্ধিও ঘটবে না, আবার খাবারের চাহিদা যেটা ক্ষুধা নিবারণ এটাও কি আদায় হবে না। ঠিক বিড়ি সিগারেট এমন একটি জিনিস যার দ্বারা কোনো পুষ্টিও হয় না, শরীরের বৃদ্ধিও হয় না, ক্ষুধার চাহিদাও এটার দ্বারা কি হয় না, মিটে না। অতএব নিঃসন্দেহে বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবার। আর আমার বেশি ভয় লাগে চাচা, আমি বেশি ভয় করি আর এটা যে 60-70 বছর পর্যন্ত যিনি এই বিড়ি সিগারেটে অভ্যস্ত, মানে ধোঁয়া আগুন, এটা তো আগুন না, কথা কয় না, এটা আগুন জ্বলে না, ধোঁয়া জ্বলে না। তো আচ্ছা এই চাচা আপনি 70 বছর পর্যন্ত আপনার প্রিয় ছিল এটা, আপনি মৃত্যুর পরে কবরে গেলে ফেরেশতা যদি আপনারে মনে করেন এটা কয় চাচা
আমি আমনের দিক সবসময় খেয়াল রাখছি, দেখছি আমনে আগুন ছাড়া আমনে ভাল লাগতো না, আমনের এটাই খুব প্রিয় ছিল 70 বছর পর্যন্ত, মনে কিছু নিয়েন না, আপনার সুবিধার্থে আমনের কবরও আগুন জ্বালাই দিলাম। তখন কি অবস্থা হবে আপনার? না না বলেন না, যদি কারবারটা এমন হয় তো তো তা আপনি খাইছেন আজীবন বিড়ি, ফেরেস্তা বুঝি আপনার কবরে আপেল মালটা দিব? হ্যাঁ বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সমস্ত চাচা বাবা, আপনারা আপনাদের প্রজন্মের জন্য, আমি আপনি আমরা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমরা আদর্শ, ওরা আমাদেরকে দেখবে জীবন্ত মানুষ দ্বারা। মনে রাখবেন, শুধু বইয়ের শব্দ, শুধু আওয়াজ, শুধু উচ্চারণ এইটা মানুষের পরিবর্তন করে না। মানুষের জীবন পরিবর্তনের জন্য সর্বযুগে সর্বকালে জীবন্ত মানুষের সাহচর্য, সান্নিধ্য, সোহবত, আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে উঠা বসা, চলাফেরা, এটা প্রচণ্ডভাবে মানুষের জীবন সৌন্দর্যের জন্য, আখিরাতমুখী বানাবার জন্য জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন তো এই কথাটা শেষ করছি, মানে এই আয়াত। তো কিয়ামতের দিন হাসরের মাঠে সমস্ত মানুষ যখন দাঁড়াবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই কথাটাই শুধু বলার জন্য, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে যে হে আমার ফেরেশতারা, আজ এই হাসরের মাঠ থেকে তোমরা প্রত্যেকটা পাপী, প্রত্যেক পাপীকে তার আরো 2 জন সঙ্গী সহ একসাথ করো। মানে প্রত্যেক পাপীকে মোট 3 জন একসাথ করবা, 3 জন 3 জন করে গ্রুপ করবা। আল্লাহ বলবেন 3 জন 3 জন। এই কথাটা এখানে আছে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। এই 3টা আল্লাহ বলবেন ফেরেশতারা, আজ এই হাসরের ময়দান থেকে প্রত্যেক পাপীকে আলাদা করো। আলাদা করতে গিয়ে তার লগে আরো 2 জন রে লইবা। এক পাপীকে তো প্রথম আনবা, তারপরে ও আজওয়াজাহুম, প্রতিটা পাপ করতে গিয়ে তার সঙ্গী অথবা সে যার সঙ্গী হইছে তাকে, তাকে বুঝেন নাই? যৌথ উদ্যোগে সিটারি করছেন, মিল্লা জিল্লা, মিল্লা জিল্লা কুমিল্লা, বুঝেন? অর্থাৎ আরেকজন সঙ্গী, প্রত্যেক পাপীর পাপ কাজের সঙ্গী কেউ না কেউ থাকে, কেউ না কেউ থাকে, কেউ না কেউ থাকে। মানুষ মায়ের কোল থেকে মদ খায় নাই, মানুষ মায়ের কোল থেকে বিড়ি খায় নাই, মানুষ মায়ের কোল থেকে গাঁজা খায় নাই, মানুষ মায়ের কোল থেকে চরিত্রহীন হয় নাই। তাইলে কোনো না কোনো অসৎ বন্ধু চলার পথে, অসৎ সংস্পর্শে সে আজকে পাপী, গুনাহগার। আপনি যেই কোনো মদখোর জিজ্ঞাসা করেন, কোনো অসৎ বন্ধু তারে মদের আড্ডায় নিছে, কোনো অসৎ বন্ধু তারে জুয়ার আড্ডায় নিছে, কোনো অসৎ বন্ধু তাকে নারীর অশ্লীল ছবি দেখাইয়া জিনা ব্যভিচার হারামের মধ্যে আসক্ত করে দিছে, কোনো অসৎ সঙ্গী তাকে সুদের আড্ডায়, কিস্তির আড্ডায়, হারামের মধ্যে নিয়ে গেছে, কোনো না কোনোভাবে, কোনো না কোনোভাবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তব। তাহলে যে যার গুনার ক্ষেত্রে সঙ্গী ছিল, বুঝছেন? যেমন আমি বলি, মনে করেন বিড়ি একজনের, ম্যাচ লাইট আর একজনের, এই যে 2 জনে মিল্লা। মোটরসাইকেল একজনের, তেল ঢুকাই দিছে আরেকজনে, দুজনে মিল্লা গিয়া কি করতেছে? নাফরমানি করতেছে। মোবাইল একজনের, এমবি ঢুকাই দিছে আরেকজনে, দুজনে মিল্লা ছবি দেখে। এগুলো নি জোড়া জোড়া। আল্লাহ তাআলা বলবেন প্রত্যেক পাপীকে তার পাপ কাজের যে সঙ্গী ছিল তাকেও একসাথ করো। এই 2 জন হইল। আরেকজন ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, পাপ করতে গিয়ে এই ব্যক্তি, এই পাপী আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করছে, যার গোলামি করছে, যার আনুগত্য করছে, যাকে ডাকছে, যার উপরে নির্ভর করেছে, তাকেও আনো, তাকেও আনো, একসাথ করো। প্রত্যেক পাপীর একটা ভরসা থাকে আল্লাহরে বাদ দিয়ে, কারণ সে জানে আল্লাহ নিষেধ করছে, তবুও করছে কেন? আমার লোক আছে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার বাহিনী আছে, আমার ফলাইন আছে, আমাকে বংশ বড়, আমাকে আত্মীয় স্বজন আছে, আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, ইত্যাদি ইত্যাদি, কিছু না কিছু একটা তার দিলের মধ্যে আছে।
কারো না কারো উপরে তার নির্ভরতা আছে। আল্লাহ তাআলা বলবেন ওই পাপীর পাপ কাজে সে যার উপরে নির্ভর করত তারও আনো। এ কয়জন হইল বলেন না, কয়জন? এক, পাপী; দুই, পাপীর সঙ্গী; তিন, পাপ কাজে সে যার উপরে নির্ভর করত সে। আল্লাহ বলবেন এই তিন নাফরমানকে একসাথ করো, করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিনটাকে তিনজন তিনজন কইরা সিরিয়ালে জাহান্নামের রাস্তায় এগুলার দাঁড় করাও, লাইন ধরাও। জাহান্নামের রাস্তা বরাবর এগুলাকে লাইন ধরাও, দাঁড় করাও। দাঁড় করাবে ফেরেশতারা। আর আল্লাহ বলবেন কাউরে দাঁড় করাইয়া ওয়াকিফুহুম, প্রত্যেককে নিজ নিজ জায়গায় স্থির দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, হায় আল্লাহ বলবে ফেরেশতারা এই তিনটা পাপীকে একসাথ করে দাঁড় করাও, আমি আল্লাহ নিজে এখন জিজ্ঞেস করব। আমি জিজ্ঞাম নাফরমান মিথ্যা বললি কেন, চুরি করলি কেন, ডাকাতি করলি কেন, খুন করলি কেন, সন্ত্রাসী করলি কেন, চাঁদাবাজি করলি কেন, মদ খাইলি কেন, জুয়া খেললি কেন, জেনা করলি কেন, ব্যভিচার করলি কেন, উলঙ্গ নর্তকী দেখলি কেন, হারামের উপরে জিন্দিগি কাটাইলি কেন? বল, এখন বল। আমার দেওয়া রিজিক, আমার দেওয়া আসমান জমিন, আমার হাত, আমার চোখ, আমার নাক, আমি একটা সেজদা পাইলাম না কেন? বলো। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই যে দোস্ত, এই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম ইয়ানজুরুন। আল্লাহ বলেন ইসরাফিল শুধু একটা বিকট ফু দিবে, সিংহা ধ্বনি দিবে, আর তৎক্ষণাৎ হাসরের মাঠ কায়েম হবে। আর সমস্ত মানুষ কবর থেকে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। ফাইদা হুম ইয়ানজুরুন, আর প্রত্যেকেই একে অপরের সাথে একে অপরের দিকে দেখতে থাকবে। একটা জরুরি কথা মনে রাখবেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদের প্রত্যেককে আমাদের নিজ নিজ পরিচিত মানুষদের মাঝেই উঠানো হবে। বুঝেন নাই? আমারে কোনো চীনের মানুষের লগে উঠাইতো না, আপনারে কোনো জাপানের মানুষের লগে দাঁড় করাইতো না, আপনারে আমনের লোকজনের সাথে দাঁড় করাবে। বুঝছেন নি হিসাব? ফাইজা হুম ইয়ানজুরুন, একজন আরেকজনকে দেখবা, আরে আমনে, আরে কিরে স্বাস্থ্য ভাই, আরে বাতিজা কি অবস্থা? বাতিজা কইব লাতি, এখন দিব ফেরেশতা আইতে আছে। কাকা, হ্যাঁ চাচা বাতিজা এক লগে, অনেনা টের পাইবেন কারবারটা কি হয়। ফাইদা হুম ইয়ানজুরুন, একে অপরের দিকে দেখবে। আর আহা, নাফরমান বলবে ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন। প্রত্যেকটা নাফরমান তখন বলবে হায় আফসোস, আমার মন্দ কপাল, আরে আফসোস, এ দেখি সত্যি সত্যি আখেরাত। মানে এতদিন ভাবছিলাম হুজুররা কয় কত কথাই তো কয়, মাইক ফাইলে কত কিছুই তো কয়, এডি কয় দেখা বলে আর কি, হুজুররা মাইতো না, এত কিছু হইতো না। বুঝেন নাই? আজ দেখি সত্যি সত্যি আখেরাত। নাফরমান আফসোস করবে আর বলবে হাদা ইয়াউমুদ্দিন, আহারে এটা দেখি সত্যিই আখেরাত। তখন ফেরেশতারা বলবে হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। ফেরেশতারা বলবে নাফরমান, এটা শুধু হাসরের মাঠ না, এটা শুধু আখেরাত না, আজ পার্থক্যের দিন, পার্থক্যের দিন। আজ পার্থক্য হবে ইমানদার আর বেঈমান, আজ পার্থক্য হবে সেজদাওয়ালা আর সেজদা ছাড়া, আজ পার্থক্য হবে হালাল উপার্জনকারী আর আজ হারাম উপার্জনকারী, আজ পার্থক্য হবে জীবনটা ৮,০০০ টাকা ১০,০০০ টাকার কষ্টের উপার্জন দিয়েও সুদ খায় নাই, কিস্তি নেয় নাই, কষ্ট করে রয়ে শোয়ে হায়াতটা কাটাইছে। আর হারামখোর হারাম উপার্জনকারী, এদের পার্থক্যের দিন। আজকে চরিত্রহীন লম্পট আলাদা হবে, ইমানদার সেজদাওয়ালা আলাদা হবে। আজকে পার্থক্যের দিন। আজ জালেম আর মজলুম আলাদা হবে, আজ কাতেল মাকতুল হত্যাকারী আর নিহত ব্যক্তি আলাদা হবে। আমি তো বলি সেদিন হাসরের ময়দানে যেন ফেরেশতা বলবে আজ শহীদ শরীফ ওসমান হাদি, তাকেও দেখবা, তার হত্যাকারীকেও আলাদা দেখবা। আজ পার্থক্য হবে, আজ ফয়সালা হবে, আজ বিচার হবে, আজ বিচার হবে, আজ মালিকের ফয়সালা হবে। কে জালেম আর কে মজলুম, কে কাতেল আর কে মকতুল, কে আশিক আর কে দাবিদার, সব পার্থক্য হবে। মনে রাখেন, খামখেয়ালি কেউ করবেন না, আমিও না, আপনিও না। আল্লাহকে নিয়ে কোনো খামখেয়ালি করেন না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়েও কেউ কোনো মস্কারি করেন না, মস্কারি না। যার অনুসারী যে, যার ভক্ত যে, যার মুরিদ যে, যার খানকা, যার পীরিত, যার মুরিদ, যার অধীনে যতজন আছে, যার ভক্ত যতজন, কেউ কাউকে আল্লাহর ওয়াস্তে নিজের মুরিদ, নিজের ভক্ত, নিজের অনুরাগীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত শিখাবেন, একটা একটা সুন্নাতের ভালোবাসা কলিজার মধ্যে তৈরি করবেন। তখন প্রত্যেকে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। আনুগত্যবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসাবিহীন সুপারিশ মেলে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তখন আল্লাহ বলবেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ। এই যেটা তখন কইলাম, আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আজকে পাপীকে, পাপীর সঙ্গীকে এবং পাপ কাজে সে যার উপরে নির্ভর করত তাকে, এই তিনজনকে একত্র করো, উহশুরু জমা করো, আর ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা বরাবর দাঁড় করাও, জাহান্নামের রাস্তা দেখাও। বলে দিদা হাঁটো, হাঁটো, হাইটা যখন লাইন করবা, ওয়াকিফুহুম দাঁড় করাইবা, জাহান্নামে এখন ঢুকাইবা না, আগে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, আল্লাহ বলেন আমি আল্লাহ জিজ্ঞেস করব, একটা একটা করে জিজ্ঞেস করব, আমল নামা ধরে ধরে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত, হাসরের দিন মালিক যদি কারো আমল নামার একটা পৃষ্ঠা, একটা লাইন যদি আল্লাহ খুলে শুধু হিসাব চায়, তো নবীজি বলছে নিশ্চিত সে জাহান্নামী হবে। এক পৃষ্ঠা, মান্নুকিশা উজ্জিবা, যারই হিসাব চাইবে মালিক, আচ্ছা দেখাও তো, খোলো তো, তোমার পৃষ্ঠাটা খোলো, যদি এটা বলে ফেলে, ওই শেষ, ওই জাহান্নামী। তো জান্নাতি হবে কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে, মালে হিসাবুল ইয়াসির, তাহলে হিসাবটা সহজ হবে কার? নবীজি বলছে, আল আরাজু ফাকাত, আল্লাহর সামনে আমল নামা নিয়ে যাবে, এমনি শুধু নিয়ে দাঁড়াবে, মহান আল্লাহ পাক যার আমল নামার দিকে তাকাইয়া শুধু বলবে, আচ্ছা যাও আগে বাড়ো, কোনো পৃষ্ঠা ধরবে না, উল্টাবে না। আল্লাহ নবী বলছে এটাই হচ্ছে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব, সেই কেবল জান্নাতি হবে। আর খুলতে কইলে শেষ, খুলতে কইলে জাহান্নামী। আল্লাহ আমাকেই মাফ করেন। মা লাকুম লা তানাসারুন, আল্লাহ তখন ওই তিনজন মনে আসেনি, তিনজন পাপী, পাপীর সঙ্গী, পাপ কাজে সে যার উপরে নির্ভর করেছে সে, আল্লাহ এই তিনজনকে বলবেন, মা লাকুম লা তানাসারুন, এই নাফরমান, কি হলো? একজন আরেকজনের সাহায্য করছো না কেন? তুই কথা কস না কেন? তুই না ওই সময় তারে আগায় দিছিলি, বুদ্ধি দিছিলি, দোস্ত আমি আসি তোর সাথে, তখন কথা কো না কেন? দুনিয়াতে এমন বলেন, আরে দোস্ত আমি আসি, কোবা সবাই এলা বেড়া, যেটা পাইবি সব সমান করে লাবি বেড়া, আমি আসি না, এখন কথা কো, এখন উত্তর দে বেটা। মা লাকুম লা তানাসারুন, আল্লাহ বলবে না ফরমান, বলো না কি হলো, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলে না না, বরং আজ সব নাফরমান মাথাটা নুয়ে ফেলবে, কেউ কোনো কথা বলবে না। ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আল্লাহ বলে নাফরমান পাপী সেদিন হাসরের ময়দানে নিজেদের হাতগুলো নিজেদের দাঁত দিয়ে এমনে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে, আর আফসুস করবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসুস, আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি আল্লাহর পথ ধরতাম, আমি যদি সেজদা করতাম, আমি যদি আলেমদের কথা শুনতাম, আমি যদি আমার মালিকের গোলামি করতাম, আহা কি করলাম, সুযোগ তো ছিল, সুযোগ তো ছিল। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আল্লাহ বলেন নাফরমানি সেদিন পাপী আঙ্গুল কামড়াইবে আর বলবে, জাহান্নামী বান্দা বলবে, হায় আমার দুর্ভাগ্য, হায় আমার মন্দ কপাল,
আমি যদি ওরে ওরে বন্ধু না বানাইতাম, যে আমারে মদ খানা শিখাইছে, যে আমারে বিড়ি খানা শিখাইছে, যে আমারে জুয়া খেলা শিখাইছে, যেই নর্তকী আমারে হারামের মধ্যে ঢুকায় দিছে, যেই মেয়ে আমারে হারাম প্রেমের মধ্যে ডুবায় দিছে, বন্ধু নামের যেই শয়তান আমারে জুয়া খেলায় অভ্যস্ত করছে, দোস্ত নামের যেই লোকটা আমারে সুদের রাজ্য দেখায় দিছে, আল্লাহ বলেন এইভাবে প্রত্যেকেই নিজের পাপী বন্ধু যার কারণে পাপ করেছে তার কথা মনে করে করে বলবে, আহা যদি তাকে বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি। বলবে, আফসোস করবে, হায় হেদায়েত তো আমার কাছে এসেছিল, আল্লাহর কথা তো আমার কাছে এসেছিল, আজান তো হইতো আমাদের মহল্লায়, মাদ্রাসাও তো ছিল, আমাদের ঘরেও তো আল্লাহর কোরআন ছিল, আমার মা বাপও তো মুসলমান ছিল, আমার দাদা নানাও তো মুসলমান ছিল, আমগো বংশের মধ্যে তো হাফেজে কোরআন ছিল, আমগো মহল্লায় তো মাহফিল হয়েছিল, আমগরে তো আল্লাহর কথা বলেছিল, কিন্তু বন্ধু নামের শয়তান অসৎ বন্ধু আমারে আদাল্লানি আল্লাহর পথ থেকে সরায়া দিল, আজ আমারে বরবাদ করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, সেদিন নাফরমান পাপী সারাটা জীবন শয়তান ইবলিস যে তাকে মন্দ কাজের প্রেরণা দিয়েছিল, ওই ইবলিস শয়তান পর্যন্ত তার পাশে থাকবে না, ইবলিসও খাজুলা দূরে সরে পড়বে। নাফরমান পাপী বলবে, ইবলিস তুই কই, তুই তো আমারে বহুবার বলছিলি লগে থাকবি, এখন কই? ইবলিস বলবে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলে ইবলিস শয়তান মানুষকে গুনার মধ্যে নিমজ্জিত করে। যখনই না বান্দা পাপ কাজ শুরু করে, মদ শুরু করে, নেশা শুরু করে, জুয়া শুরু করে, শিরিক শুরু করে, মূর্তি পূজা শুরু করে, আল্লাহর অবাধ্যতা শুরু করে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা। শয়তানও তখন বলে, আমি নাফরমান, তোর লগে নাই, তোর থেকে আমি মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস বলে, ইবলিস শয়তান বলে, আমি আল্লাহরে ভয় করি। কোরআন শরীফের আয়াত। শয়তান বলে, শয়তান ইবলিস বলে, আমি আল্লাহরে ভয় করি। কর তুই মিথ্যা বল, সুদ খা, কিস্তি নে, মদ খা, জুয়া খেল, নারী দেখ, ছবি দেখ, জেনা কর, বেবিচার কর, উলঙ্গপনা বেহায়াপনা পর, বোন তুই বেপর্দা কর। ইবলিস পর্যন্ত ওই নাফরমান থেকে সরে যায়।